হাসিনা বেডির কপালটাই বালা, এইবার নাকি দেশে অভাব হইব, এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেডির নামে দেশ চলবো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় কত গাড়ি কি পার হয়। তো এই যে এটা এটা আমরা ভুলে যাই কেন? মাননীয় প্রধানমন্ত্রী, গত কয়েকদিন ধান কাটতে গ্রামে গিয়েছিলাম, অভূতপূর্ব ফসল হয়েছে। আমার বাড়ি ময়মনসিংহ, কালকেও কৃষকরা ধান কাটছিলেন আর বলছিলেন যে হাসিনা বেডির কপালটাই বালা, এইবার নাকি দেশে অভাব হইব, এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেডির নামে দেশ চলবো। তো ফসল দারুণ হয়েছে, দারুণ। এবং ধানের দাম এটি কিভাবে সমন্বয় করবেন, একজন শ্রমিক সমান 1 মণ ধান, এটি ছিল গতকালকেরও হিসাব। ফলে কৃষকের এই জায়গায় একটু কপালে ভাঁজ পড়েছে। যদি আপনি কিছু বলেন। মতি আপা আপনার পাশে বসে আছেন। কৃষিতে কী যে বিপ্লব হয়েছে এটা যারা আমরা নিয়মিত গ্রামে যাই আমরা তারা জানি। প্রতিটা জায়গায় ছোট ছোট মেশিনারিজ, এগুলো মতি আপা যখন প্রথমবার দায়িত্ব নিয়েছেন তখন আমরা যেতাম যে সচিবালয়ে উনি সকলকে ডেকে মেশিন দেখতেন। এখন এগুলোর সুফল আমাদের কৃষকরা একদম দারুণভাবে পাচ্ছে। অল্প দামে সেই মেশিন কিনে খুব দ্রুত কাজ হচ্ছে এবং রোদের সাথে পাল্লা দিয়ে ধান শুকানো হচ্ছে। ফলে ধানের দাম এবং একই সাথে আমাদের দেশের সকল মানুষ যেন তাদের সামর্থ্য অনুযায়ী চাল কিনে খেতে পারেন, এটি একটি দারুণ চ্যালেঞ্জ আপনার সামনে, যেটি বারবার আপনি মোকাবেলা করেছেন। ফলে অনেক মানুষ, আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন, যারা বেতন দিয়ে সংসার চালান তাদের জন্যই আসলে এখন একমাত্র সংকট সন্তানাদি নিয়ে চলা। ফলে তাদের জন্য এই সময়ে বাড়তি কিছু বলবেন কিনা। আপনি গতবার আম ট্রেন চালু করেছিলেন, আমের ফলন অনেক ভালো হয়েছিল। এবার দুঃখের খবর, আমের ফলন 4 ভাগের 1 ভাগ হয়েছে। ফলে সেইখানে এই মুহূর্তে সামান্য সেচের দরকার। কৃষকরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন না, একদম ধানের পানি দিতে গিয়ে লোডশেডিংয়ে সময় মতো এই মুহূর্তে যদি পানি দেওয়া যায়, একদম আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আপা, যে যদি আপনি একটু বলে দেন ওখানে অগ্রাধিকার ভিত্তিতে আমবাগানগুলোতে যদি এই মুহূর্তে পানি দেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের যে আম এসেছে এটা অত বড় গাছে পানি দেবে কিভাবে? শিকড় তো অনেক দূর মাটির নিচ পর্যন্ত যায়। ওরা দেয় আপা, সে শুধু ওরা চাচ্ছে যে বিদ্যুৎটা যেন অগ্রাধিকার ভিত্তিতে একটু দেওয়া হয়। ওতে খুব একটা কাজ হয় বলে তো মনে হয় না। এটা এত বড় শিকড়, এত জ্বর, এত নিচে পর্যন্ত গভীর থেকে তারা পানি নিয়ে নেয়। আর বৃষ্টি হলে তখন এবারে আমাদের ইতিমধ্যে কিন্তু হাওরের ধান প্রায় কাটা শেষ। গত পরশু পর্যন্ত আমি জানি 80% ধান কাটা হয়ে গেছে, বাকি তো এতদিনে হয়ে যাচ্ছে। আর চলন বিল সহ বিল অঞ্চলেও কিন্তু ধান কাটা খুব দ্রুত চলছে, কারণ এখন তো মেশিনেই বেশি, খুব বেশি একটা শ্রমিক ভাড়া করতে হচ্ছে না, যেটা যন্ত্রের মাধ্যমে করে ফেলছে। এটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যান্ত্রিকীকরণে হাওড় অঞ্চলে 70 ভাগ আমরা ভর্তুকি দিচ্ছি, আর অন্য যে ক্ষেত্রে 50 ভাগ। পাশাপাশি আমরা কিন্তু সারের দাম বেশি দামে কিনে কম দামে কিন্তু দিচ্ছি, উন্নত মানের বীজ দিচ্ছি, সব দিক থেকে কৃষক যাতে চাষ করতে পারে সেটা। হ্যাঁ, দামের ব্যাপারে ধানের দামও কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে এবং সেটাই থাকবে। আর চালের ব্যাপারে এখন চালের দাম কখনো বাড়ে কখনো কমে। আবার আগে যারা একেবারে মোটা চাল খেত এখন হয়তো তারা মোটা চাল খায় না, একটু মাঝারিটা খায়, তখন আবার ওটার দাম বাড়ে। তো সেখানে কৃষক এটা এই জায়গাটা খুব একটা মানে খুবই একটা সন্ধিক্ষণে থাকা হয়, যেটা হলো দাম যদি বেশি কমে কৃষক তার মানে ফসল ফলানোটা আগ্রহ হারাবে, আর যদি কৃষক ন্যায্য দামটা পায় সে দ্বিগুণ ফসল ফলাবে। আবার দাম বাড়লে পরে যার সুনির্দিষ্ট পয়সা চলে তাদের কিনে খেতে কষ্ট হবে। এই জায়গাটা বিবেচনা করেই তো আমরা এই যে পারিবারিক কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। এখন যেমন ধান উঠে গেছে এবং আমাদের কিন্তু সবসময় হাতে একটা মজুদ থাকে, আপৎকালীন সময়টা মোকাবেলা করার জন্য আমরা একটা মজুদ রাখি এবং সেটা এখনও আছে, সবসময় থাকবে। আবার যখন এই যে এখন বড় উঠবে আমাদের তো কিছু গুদাম খালি করতেই হবে, যেটা আমরা যে রোজার সময় ব্যাপকভাবে খাবার বিলি করলাম, বিলি করে আমাদের কিছুটা জায়গা তৈরি করতে হলো। কারণ প্রত্যেকটা গুদামের উপরে নজর রাখা, যেগুলি নিচের দিকে থাকে সেগুলি উপরে তুলে নিয়ে আসা, সেগুলি দ্রুত দিয়ে দেওয়া,
কোন চালটা কতদিন টিকবে সেটা হিসাব করে সেই অনুপাতে মানুষের মাঝে বিলি করা, এই সব কাজগুলি কিন্তু আমরা করে যাই। কাজে সেখান থেকে আমি মনে করি যে এবার যে হারে আমরা বড়োতে যেভাবে ফসল আসছে, আর এখন তো সব জায়গায় তো ধান পেকে গেছে, এখন তো আর পানি দেওয়ার সময় নেই, এখন কেটে ফেলার সময়, অলরেডি কাটা শুরু হয়ে গেছে ধান। পরবর্তীতে আমাদের পরবর্তী ফসল কোথায় আবার কি সেটা আমরা উদ্যোগ নিচ্ছি। এখন আমাদের গবেষণার ফলে কৃষি সাফল্য অনেক বেশি, এখন আর কোনো জমি খালি থাকে না, এটা হলো বাস্তব। আর তরি তরকারি ফলমূলও তো খুব ভালো হচ্ছে, সব কিছুতেই হচ্ছে। এই খরাটা এটা একটা সাময়িকভাবে আসছে, এটা ঠিক। তো মনে হয় আস্তে আস্তে আমরা এখান থেকেও মুক্তি পাবো। তবে আমাদের দেশে তো সবসময় গ্রীষ্মকাল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় কত গাড়ি, কি পার হয়। তো এই যে এটা এটা আমরা ভুলে যাই কেন, এটা আমরা ভুলে যাই কেন যে আসলে চৈত্র বৈশাখ মাসে তো এরকম শুকনো হয়ে যায়, কিন্তু আবার বর্ষাকালে তখন পানি আসবে, আবার হয়তো বেশি বন্যা হলে তখন আবার দুঃখ হবে যে বন্যা হলো কেন। তো আমরা নদী ড্রেজিং করাচ্ছি, খাল টাল ড্রেজিং করাচ্ছি, এমনকি পুকুরগুলি ড্রেজিং করাচ্ছি, আর কিছু তো করে ফেলছে এখানে, আমাদের কিছু করার নেই। যেমন এই যে বক্স কালভার্ট করে করে আমাদের বিলগুলি সব একদম দালান কোঠা হয়ে গেছে। তো তাতে পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার পানির এটাও কমে যায়। তো যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সারা বাংলাদেশেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।